ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সাদা মাটার রেসিপি ফুলুরির টক। এই যে গোল গোল দেখতে পাচ্ছেন, এগুলোকে ফুলুরি বলে। বেসনের তৈরি, দোকানেও কিনতে পাওয়া যায়। আর যদি বাড়িতে ফুলুরি তৈরি করতে চান, তাহলে আমার কিন্তু চ্যানেলে ফুলুরির রেসিপি দেওয়া আছে, সেটা বাড়িতেও করা যেতে পারে। তবে আজকে আমি কিনেই করেছি, মার্কেট থেকে নিয়ে এসে। প্রথমে দেখুন, দানা আমি তেঁতুল নিয়েছি। পাকা তেঁতুল আমার ফ্রিজেই রাখা থাকে, সেই তেঁতুলে গরম জল দিয়ে তেঁতুলের যে টক জলটা সেটা বের করে নিয়েছি। আর বাড়িতে ছিল অনেকগুলো গন্ধরাজ লেবু, একটু গন্ধরাজ লেবু চিপে নিয়েছি, তাহলে স্মেলটা খুব ভালো লাগে এই গন্ধরাজ লেবু। এবার দেখুন ছোট ছোট ফুলুরি, এই ফুলুরিগুলো আমি জাস্ট একটু করে চাকু দিয়ে কেটে নিচ্ছি, যাতে সেদ্ধ করতে সুবিধে হয়। সেদ্ধ করতে বিশেষ টাইমও লাগে না। জাস্ট একটু সর্ষের তেল আর 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা চেরা একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, এবার ফুলুরিগুলো দিয়ে দিলাম। ফুলুরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট আমি অল্প করে জল দিয়ে দেব। খুব বেশি জল ব্যবহার করবেন না, কারণ ফুলুরি এমনি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব বেশি ঝোল ভালো লাগে না। একটু মাখা মাখা হলে এই টকের ঝোলটা খেতে ভালো লাগে, তাই অল্প একটু জল দেব, কারণ তেঁতুল গোলা জলটাও আমাদের আছে। জাস্ট একটু ফুটে উঠবে, এবার ঢাকা দিয়ে জাস্ট সেদ্ধ করার মতো মিনিট 3 হয়তো লাগবে, ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দেখুন ফুটে উঠছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার যে তেঁতুল গোলা জলটা সেটা আমি ছাঁকনিতে করে দিয়ে দিলাম, কারণ তেঁতুলের যে একটু খোসা টোসাগুলো থাকবে বা লেবুর বীজ, সেগুলো যেন না যায়, তাহলে তেতো লাগবে। সেই জন্য আমি টক জলটা একটু ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দিলাম। এবার জাস্ট একবার ফুটিয়ে নেব, একটু লবণটা চেক করে নেবেন আর ফুটিয়ে নেবেন। কি তাড়াতাড়ি হয়ে গেল দেখুন এই ফুলুরির টক। গরম গরম ভাতে এই ফুলুরির টক, আর তার সঙ্গে যদি আলু সেদ্ধ থাকে, তাহলে বাঙালিদের মনে হয় আর কিছু লাগবে না। আপনারা যদি আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিগুলো একটু বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে। আমি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা